হাজার লোকেরি মাঝে উত্তম কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র মাহে রমজানুল মুবারকের অনুষ্ঠান উত্তম কে এর মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি। মোবালিক ইসলামী ভাই রয়েছে, আমাদেরকে মাদানী ফুল দিয়ে থাকে। আজকে আমরা একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়ও অনেক গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা আমাদের সবার জন্য প্রয়োজন রয়েছে। আর বিশেষ করে মানুষ ওইটার প্রতি এত খেয়াল করে না, নজর দেয় না। ওই বিষয়ে আমরা শুনবো যে আসলে এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আসুন আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাত্র আমরা যদি 10 বার দরুদ শরীফ পাঠ করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয় নিয়েছি ওই বিষয়ের নাম হচ্ছে উত্তম ব্যক্তি সে যে ওয়াদা পূরণ করে। তো আজকে আমরা শুনবো ওয়াদা কাকে বলে, ওয়াদা ভঙ্গ কাকে বলে, ওয়াদা রাখা কাকে বলে, আর ওয়াদা করলে এটা পূরণ করা কেমন আমাদের জন্য জরুরি হয়ে যায়, আর পূরণ করলে এর ফায়দা কি রয়েছে, এর বরকত কি রয়েছে, এবং আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদা পূরণ করার ব্যাপারে কিরকম বেশি মনোযোগী ছিলেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই বিষয়ে আজকে ইনশাআল্লাহ আমরা মাদানী ফুল শুনবো। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে ওয়াদা পূরণকারী এবং সৎ স্বভাবের অধিকারী। নিশ্চয় আল্লাহ আযজা ওয়া জাল এমন লোকদেরকে, অর্থাৎ ওয়াদা পূরণকারী এবং সৎ চরিত্রবান লোক এবং পরহেজগার, এরকম বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমরা শুনলাম যে আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তি কারা। হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল মাউফুন, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার জন্য ওয়াদা পূরণ করে, অর্থাৎ ওয়াদা করার পর এটাকে পূরণ করে রক্ষা করে। যে বলা হচ্ছে, একবার বনু হাশিম, বনু জাহরা এবং বনু তামিম অন্ধকার যুগে, অর্থাৎ সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়ত এলান করার অনেক পূর্বে, তখন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহির হায়াতে মুবারাকায় ছিলেন, কিন্তু আমার নবীর তখন শৈশব ছিল। ওই সময় ওই 3 গোত্র যারা সর্দার ছিল তারা এক হয়ে তারা ওয়াদা করলো যে আমরা অসহায়দেরকে সাহায্য করব, মজলুমদেরকে তাদেরকে আমরা তাদের প্রাপ্য পাওনা বুঝিয়ে দেব, এবং যারা অভাবী হবে তাদেরকে আমরা সাহায্য করব। এভাবে তারা একটা ওয়াদাবদ্ধ হলো। তখন আমার নবী সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তখন আমার নবী শৈশবে ছিলেন। তো তাদের এই ওয়াদা শুনে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছিলেন, অর্থাৎ যে তারা মানুষকে বিপদের সময় সাহায্য করবে, অভাবের সময় তাদের অভাবকে পূরণ করবে, মজলুমদেরকে তাদের পাওনা আদায় করে দিবে, এবং কারো যদি কোনো কিছুর জরুরত হয় ওইগুলোতে তারা তাদেরকে সাহায্য করবে, এবং তারা ওই ওয়াদাটা রক্ষা করেছিল।
প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ওই 3 গোত্র তারা যে ওয়াদা করেছিল এবং তারা যে তাদের ওয়াদাকে রক্ষা করেছিল, অর্থাৎ তারা ওই রকমই কাজ করেছিল, এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অনেক সন্তুষ্ট হয়েছেন। এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করেন, পারা 6 সূরা মাইদা, কানজুল ইমানের অনুবাদ, হে ইমানদারগণ নিজেদের কথা অর্থাৎ ওয়াদা পূরণ করো। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে নির্দেশ দিয়েছে যেটা আমরা কথা বলি অর্থাৎ ওয়াদা করি, এটাকে যেন আমরা কি করি, পূরণ করি। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের সাথে মোবালিগও রয়েছে। তো আলফিসানে বাপু, আজকে আমরা যে বিষয় নিয়েছি ওয়াদা পূরণ করা, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বর্তমান সময়ে আমরা দেখতেছি আসলে মানুষ ওয়াদা করে কিন্তু ওয়াদা রক্ষা করে না, আসবো বলে আসে না। তো এই বিষয়ে মাদানী চ্যানেলের দর্শকদেরকে আপনি কিছু মাদানী ফুল। আসলে ওয়াদা খিলাফি, ওয়াদা ভঙ্গ করা এটা একটা মারাত্মক গুনাহ। জি, সেটা হচ্ছে প্রথমে জানতে হবে ওয়াদা ভঙ্গ কি। জি, হাদিসে পাকের মধ্যে আসছে জি, যে ওয়াদা খিলাফি, ওয়াদা ভঙ্গ এটা নয় যে একজন ব্যক্তি ওয়াদা করবে এবং সেটাকে পূরণ করার নিয়ত করে অতঃপর পূরণ করতে পারে না, আচ্ছা, এর নাম ওয়াদা খিলাফি না। না। বরং ওয়াদা খিলাফি, ওয়াদা ভঙ্গ করা এটাই যে ওয়াদা তো করে নিল, ওয়াদা করার সময় নিয়ত থাকে না পূরণ করার। আচ্ছা, তার মানে কেউ কোনো কিছুর যে বললো আপনি আমার বাড়িতে আসেন, আপনি বললেন আসবো, কিন্তু আপনার নিয়ত ছিল আসবেন, কিন্তু কোন এমন সমস্যা এসে গেছে আসতে পারেন না, তাহলে এটাকে ওয়াদা ভঙ্গ বলা যাবে না। এটা ওয়াদা খিলাফি, ওয়াদা ভঙ্গ ওই সময় বলা যাবে আপনি বলছেন যে আসবো কিন্তু আপনার অন্তরে ছিল আসবো না, আসবো না। অর্থাৎ এই যে আমাকে বললেন, কথা দিলেন, যেহেতু অন্তরের মধ্যে এটা নিয়ত ছিল না, এই জন্য এটাকে বলা হয় ওয়াদা ভঙ্গ। ওয়াদা ভঙ্গ করা। আচ্ছা, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। জি, এক্ষেত্রেও অনেক সময় বদগুমানি, হ্যাঁ, কুধারণার শিকার হয়ে যায় আমরা। জি, কারো কোনো সমস্যা যদি থাকে সেটাও আমরা দেখি না, জি, সে তিনি আসতে পারলো না কেন। জি, আর যে ওয়াদা করে তারও নিয়ত আছে কিনা সেটাও আমরা জানি না। এখন ফর এক্সাম্পল আমার সাথে কেউ ওয়াদা করলো আমি অমুক জায়গায় আপনার জন্য আসব, তো এখন সে আসলো না, জি, এখন তার নিয়ত কি ছিল তা তো আমরা জানি না। জি, তো এখানে আমাদের ধারণা এটাই করতে হবে যে হয়তো কোনো সমস্যার জন্য আসতে পারে না, মানে আমরা তার ব্যাপারে ভালো ধারণা করবো, সুধারণা করবো, খারাপ ধারণা করা যাবে না। অন্য এক হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি নিজের ভাইয়ের সাথে ওয়াদা করে এবং তার নিয়ত ছিল এই ওয়াদা পূরণ করার, অতঃপর পূরণ করতে পারেনি, ওয়াদা মোতাবেক কাজ করতে পারেনি, তাহলে তার উপর কোনো গুনাহ নেই। অর্থাৎ ওয়াদা খেলাফির যে গুনাহ, এই গুনাহটা তার উপর বর্তাবে না, কেননা তার নিয়ত ছিল কিন্তু যে কোনো কারণবশত সে আসতে পারে না। এজন্য আমাদের উচিত হচ্ছে ওয়াদা পূরণ করা। তাফসিরে তুররা এর 8ম খণ্ডের মধ্যে এসেছে যে হযরত সাইয়েদুনা সাহাল বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান যে একবার হযরত ইসমাইল আলাইহিস সালাম কোনো একজন ব্যক্তির সাথে একটা জায়গায় সাক্ষাতের ওয়াদা করলেন। আচ্ছা, নির্ধারিত সময় ইসমাইল আলাইহিস সালাম সেখানে পৌঁছে গেলেন, সেখানে তার শিব নিয়ে গেলেন, কিন্তু ওই ব্যক্তি আসতে ভুলে গেলেন, ওই ব্যক্তি আসলেন না। ওই ব্যক্তি না আসাতে ইসমাইল আলাইহিস সালাম সেখানে অবস্থান করতেছিলেন, মানে সেখান থেকে চলে আসেন নাই, মানে ওইখানে যেহেতু কথা দিয়েছে, ওয়াদা দিয়েছে, আমি ওয়াদা দিয়েছে আসবো, তো ইসমাইল আলাইহিস সালাম ওখানেই তাশরিফ রাখেন এবং ওখান থেকে ফেরত আসেননি। জি, আচ্ছা, বিকেল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তো সেই রাত তিনি ওখানেই অতিবাহিত করলেন। আল্লাহু আকবার। যখন সকাল আসলো, পরদিন আসলো, জি, তো ওই ব্যক্তি আসলেন। এসে যখন ইসমাইল আলাইহিস সালামকে দেখলেন তখন জিজ্ঞাসা করলেন যে আপনি কি রাতেও এখানে ছিলেন, গতকাল কি এখানে এসেছেন, অর্থাৎ ওয়াদা মোতাবেক কি আপনি এখানে এসেছেন? আমি মানে ভুলে গিয়েছিলাম আসতে, আপনি কি চলে যাননি? তখন ইসমাইল আলাইহিস সালাম ইরশাদ করলেন, না আমি কাল থেকেই এখানে এসেছি। এটা শুনে ওই ব্যক্তি ইসমাইল আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইতে লাগলেন, মাফ চাইতে লাগলেন যে আমি কাল আসতে ভুলে গিয়েছিলাম, আমাকে মাফ করেন। এটা শুনে ইসমাইল আলাইহিস সালাম বললেন যে যতক্ষণ না তুমি না আসতে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে
চলে যেতাম না, আমি অবস্থান করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমাদের কি শিক্ষা এখানে। জি আজকের আমরা কি করছি, যদি আমরা বলি তোমাকে অথবা আপনাকে আগামী দিন এতটা বাজে ফোন করব, ফোনের অপেক্ষা করতে করতে দিন পার হয়ে যায়, রাত পার হয়ে যায়, এরপরে মিস কল আসে অথবা কল আসে, কিন্তু আমি কল করি না। অথবা যদি আমি বলি অমুক দিন আমি বাড়িতে আসছি অথবা ওখানে আসবো অথবা ওখানে যাব, দিন যায়, পার হয়ে যায়, সবকিছু যায়, যাওয়ার কোনো নাম নেই। এই যে ওয়াদা খিলাফির, ওয়াদা ভঙ্গ করার একটা মানে বিশাল আয়োজন আমাদের মাঝে চলছে। এখন তো এটা অহরহ হয়ে গেছে, মানে অহরহ হয়ে যাচ্ছে। প্রায় দেখা যাচ্ছে যে ভাই আপনি থাকেন, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, আমি 2 মিনিটের মধ্যে, এই তো এখন এখানে আছি, এই তো এখন এখানে আসি। তো এইভাবে যে মানে আসলে যে তাকে বলছে আমি এখন আসতেছি, এই তো কিছুক্ষণের মধ্যে 5 মিনিট লাগবে, অথচ কিন্তু যে আসবে সে জানে আমার থেকে কতক্ষণ লাগবে। কারণ মনে করেন সাপোজ উদাহরণ, কেউ মনে করেন এই ঢাকা থেকে চিটাগাং যাবে, জি সে জানে তার থেকে কয় ঘন্টা লাগতে পারে যদি জ্যাম ট্যাম না থাকে, ঠিক আছে। এখন মনে করেন সে তাকে যে বললো আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি অথবা আমি 5 ঘন্টার মধ্যে আসতেছি, ঠিক আছে না। এখন সে মনে করেন এখান থেকে যাইতে 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 মনে করেন তার যে পুরা একটা দিন চলে গেল, একে বারবার ফোন করলে তো আর কিছুক্ষণ, এই তো আর কিছুক্ষণ, তো এইভাবে যে আসতেছে আসতেছে এইভাবে তাকে ওয়েট করে রাখা হয়েছে। তা আসলে এটা তো একটা অনেক বড় কষ্ট, এবং এটা বলা হচ্ছে ইন্তেজার করা, অপেক্ষা করা। এটা মৃত্যুর কষ্টের চাইতে আরো বেশি কষ্ট। কারণ কারার জন্য অপেক্ষা করা, কারার জন্য অপেক্ষা করা, এই তো আসতেছে, এই তো আসতেছে, এই তো আসতেছে, ভাই আপনি এই তো আরেকটু, এই তো আরেকটু, তো এইভাবে আসলে ইন্তেজার করা। আর যে তাকে আমি কথা দিয়েছি এতটার মধ্যে পৌঁছে যাব, কিন্তু আমি এতটার মধ্যে আমি জানি যে আমি পৌঁছতে পারবো না, তাহলে তো আমার এটা মিথ্যা হয়ে গেছে। তো এইভাবে আসলে মানুষ মানুষকে অনেক কষ্ট দিচ্ছে। এজন্য ওয়াদা ভঙ্গ করা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। অনেক রকমের ওয়াদা আছে। জি কিছু ওয়াদা গুনাহে পরিপূর্ণ, জি কিছু ওয়াদা আছে নেকি পরিপূর্ণ, কিছু ওয়াদা আছে মোবা। আচ্ছা, মোবা ওয়াদাগুলো পালন করার ক্ষেত্রে সওয়াবও হতে পারে, গুনাহও হতে পারে। এজন্য আবার কিছু ওয়াদা আছে গুনাহে ভরা ওয়াদা, এই সকল ওয়াদা পূরণ করা এটা জরুরি না, তার জন্য জরুরি না, এটা ভঙ্গ করা জরুরি। এখন কেউ যদি আপনার কোনো গুনাহের ওয়াদা করে যে আমি গুনাহের কাজটা করব, তখন তাকে অবশ্যই ওয়াদা ভঙ্গ করাটা তার উপর ওয়াজিব হয়ে যায়। তো গুনাহ করা যাবে না। কারো কাছ থেকে কোনো বন্ধু, কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে ওয়াদা করে ফেললো, অথবা কোনো ছেলে মেয়ের সাথে ওয়াদা করে ফেললো, মেয়ে ছেলের সাথে ওয়াদা করে ফেললো, এই ওয়াদা পূর্ণ করা এটা জায়েজ নেই, এটা নাজায়েজ ও হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তো এই ওয়াদা ভঙ্গ করতে হবে। কিছু ওয়াদা জায়েজ ওয়াদা, সেগুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। যদি আমাদের ওয়াদা করাকালীন সময় নিয়ত রাখতে হবে, নিয়ত না থাকলে তো সরাসরি মিথ্যা কথা হলো, আর মিথ্যা এটা একটা কবিরা গুনাহ। তো এক একটা কাজের কাছে আপনার, যেমন আমি খানা খেলাম মুখ দিয়ে, হাতের কাজ হচ্ছে খানা মুখে দেয়া, দাঁতের কাজ হচ্ছে খানা চিবানো, এরপরে মানে কন্ট্রোলের কাজ হচ্ছে নিচে পৌঁছে দিল, এখন শুরু হলো পাকিস্তানের কাজ শুরু হয়ে যায়। অর্থাৎ খানার সাথে হাতের, দাঁতের, মুখের, তারপরে পাকিস্তানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত। এক একটা কাজের সাথে এক একটা কাজ জড়িত হয়ে যায়। এখন ওয়াদার সাথে অনেকগুলো কাজ জড়িত হয়ে যায়। হয়তো মনে করেন কেউ সাথে কারো ওয়াদা হলো, সে জরুরি একটা কাজ রেখে আপনার ওয়াদা পূরণ করার জন্য এখানে আসলো, আপনি আসলেন না, তার ওই কাজটাও শেষ, এই কাজটাও শেষ, সকল মাটি হয়ে গেল। অনেক সময় দেখা যায় যে এই ওয়াদা ভঙ্গ করার কারণে, ওয়াদা খেলাফির কারণে অনেক ঘর বরবাদ হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়ে যায়, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়, মা ছেলের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়, এই ওয়াদা খেলাফির জন্য। তো এজন্য আমাদের উচিত হচ্ছে ওয়াদা রক্ষা করা। আর ওয়াদা রক্ষা করা একটা সত্যবাদিতার কাজ, নেককার ব্যক্তির কাজ, মুমিন ব্যক্তির কাজ। এজন্য আমাদের উচিত ওয়াদা ভঙ্গ না করা। ওয়াদা যে ভঙ্গ করে, আপনার ওয়াদা যে ভঙ্গ করে, তাদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাইয়েদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে মুসলমান চুক্তি ভঙ্গ এবং ওয়াদা খিলাফি করে, তার উপর আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ এবং সমস্ত মানুষের অভিশাপ, এবং তার কোনো ফরজ ও নফল কবুল হবে না। বুখারী শরীফের হাদিস। এখানে চুক্তি ভঙ্গ করা কিরকম কঠিন। এখানে এই যে ওয়াদা, ওয়াদা মানে চুক্তি, এই চুক্তি আপনি যদি দেখেন তাহলে ডিড যাকে আমরা বলি,
আপনার বাড়ি ভাড়া নিয়ে ডিট হয়, দোকান ভাড়া নিয়ে ডিট হয়, কোনো কোম্পানির সাথে ডিট হয়, আপনার কোনো ব্যক্তির সাথে ডিট হতে পারে, বন্ধুর সাথে কোনো চুক্তি হতে পারে, আপনি কোনো ব্যবসা করতে চাচ্ছেন ওখানে চুক্তি হতে পারে, আপনি কিছু পার্টনার নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন পার্টনারের সাথে পার্টনারের চুক্তি হতে পারে। এই প্রত্যেকটা চুক্তি আপনাকে রক্ষা করতে হবে। যে যে বিষয়ে যে যে নিয়ম কানুন এখানে লেখা রয়েছে এই অনুযায়ী আপনাকে কাজ সম্পাদন করতে হবে। এখানে আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আমি একা করব, আমার অন্য পার্টনার করছে না, সে করছে না, অতএব এখানে এগুলো বলার কোনো অপশন নেই, আপনি নিজেরটা নিজে করুন, এর মধ্যেই আপনার ভালো রয়েছে। আর না হলে আপনার মানে আল্লাহ তাআলা দরবারে জিজ্ঞাসিত হতে হবে। কেননা মুফাসসির শহীদ হাকিমুল উম্মাত মুফতি আহমদ খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে পাকের টিকায় বলেছেন যে মুসলমান অন্য মুসলমানের জিম্মায় অথবা তার দেয়া আমানত ভেঙে দেয় অথবা তার কৃত ওয়াদা সমূহের বিপরীত করে তার উপর অভিশাপ, মিরাতুল মানাজির মধ্যে লিখেছেন। এবং বিশেষ করে কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই চুক্তির ব্যাপারে প্রশ্ন হবে। ওয়াদা যে করলেন এই ব্যাপারে প্রশ্ন করা হবে কাল কিয়ামতের দিন। তখন কি জবাব দিব আমরা? তখন জবাব আমরা কি দিব? আজকে যারাই আমরা দর্শক যারাই রয়েছেন আমাদের সমাজের মধ্যে যারা দেখতে পাচ্ছেন, আমাদের চেয়ে তারা ভালো বোঝে যে কোথায় কোথায় ডিট হয়, কোথায় কোথায় চুক্তি হয়, কোথায় কোথায় ওয়াদা হয়। এত বেশি লেনদেন করি না, কারণ যারা ব্যবসা করে, যারা চাকরি করে, এরকম ভাবে কতজনের সাথে ডিলিং ওয়াদা করতেছে। কিন্তু এগুলার ক্ষেত্রে কি আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা পূরণ করার ব্যাপারে অনেক সজাগ ছিলেন। এবং এই ব্যাপারে একটা ঘটনা রয়েছে, হযরতে সাইয়্যিদুনা আবুল আম হামসাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মানে পরে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম অর্থাৎ সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণার আগে। তো ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু জিনিস ক্রয় করেছিলেন, কিছু টাকা দিয়েছিলেন আর কিছু বাকি ছিলেন। তো ওই ব্যক্তি বলল যে আপনি এখানে অবস্থান করুন, আমি এখনই আসতেছি, অর্থাৎ আপনার টাকা নিয়ে আমি এখনই আসতেছি। সে এটা বলে ঘরের মধ্যে গেল, আর ঘরের মধ্যে গিয়ে কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেল। আর সে যে ওয়াদা করলো যে আমি এখনই আসতেছি ওটা ভুলে গেছে। তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে তার জন্য অপেক্ষা করতে লাগলেন। এরকম ভাবে অপেক্ষা করতে করতে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। 3 দিন পর যখন ওই ব্যক্তির কাছে স্মরণ হলো যে আমি তো এই সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কথা দিয়েছিলাম যে আপনি এখানে অবস্থান করুন, আমি টাকা নিয়ে এখনই আসতেছি। 3 দিন পর যখন তার স্মরণ হলো, সে যখন স্মরণ হওয়ার সাথে সাথে যখন আসলো আর দেখতেছে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখনও ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। আর যখন সে আসলো তখন সে বলতে লাগলো আসলে আমি তো ভুলে গিয়েছিলাম। তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু মানে এতটুকু ইরশাদ করেছে যে তুমি আমাকে অনেক পেরেশানির মধ্যে ফেলে দিয়েছো। অর্থাৎ কারণ এখানে আরেকটা কথা আছে, মনে করেন কেউ যদি কারোর জন্য অপেক্ষা করে, ভাই বসেন আমি আসতেছি, আধা ঘন্টার মধ্যে আসতেছি, 1 ঘন্টার মধ্যে আসতেছি, মনে করেন সে এরকম টাইম দিতে 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 তাকে অপেক্ষা করাইতে করাইতে 2-3 ঘন্টা পার হয়ে গেছে। আর যখন সে আসলো আর বললো ভাই একটু সমস্যা হয়েছে, এই জন্য ভাই এটা কোনো কথা হইলো, আপনি ঠিক না, আপনি আসলে এরকম করেন, এর আগেও করছেন। অর্থাৎ তাকে এমন কিছু বকাঝকা করে যেটা মানে খুব খারাপ আচরণ, তাকে কষ্ট দেওয়ার মতো। কিন্তু সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রের উপরে উৎসর্গ যে আমার নবী 3 দিন ওইখানে অপেক্ষা করার পরে যখন সে আসে তো তাকে শুধু মুস্কি হেসে এতটুকু ইরশাদ করেছে তুমি আমাকে অনেক মানে পেরেশানির মধ্যে ফেলে দিয়েছো, আর কিছুই তাকে বলেনি। তো এখান থেকে আমাদের শিক্ষা আছে, এক তো ওয়াদা পূরণ করা চাই, রক্ষা করা চাই, যেটা যার সাথে দেওয়া হয়েছে, যার সাথে ওয়াদা করা হয়েছে এটা তো অবশ্যই পূরণ করা চাই। আর যদি কোনো কারণে কেউ আমাদের সাথে এরকম করে তাকে মাফ করে দেয়া, তখন আমাদের উচিত তাকে মাফ করে দেয় এবং সবর করা, ধৈর্য ধারণ করা। তো একবার এক ব্যক্তি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরবারে আসলো আর বলল যে আমি অনেক অভাবের মধ্যে রয়েছি। মানে সে তার অভাবের কথা এমন ভাবে পেশ করলো যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে বলেন যে মানে যদি আমার কাছে 10,000 দিরহামও থাকতো আমি এগুলো তোমাকে দিয়ে দিতাম। কিন্তু ওই সময় এনার কাছে কোনো কিছু ছিল না।
তো ওই ব্যক্তি চলে গেল। তো একটু পরে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 10,000 দিরহাম পাঠালেন। যখন এগুলো আসলো, তো যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যে বলেছিলেন যদি আমার কাছে 10,000 দিরহামও থাকতো এগুলো আমি কি করতাম, দিয়ে দিতাম। তখন ওইগুলো আসার সাথে সাথে ইনার এই গোলামকে ইরশাদ করলেন যে এইগুলা তাকে দিয়ে আসো, তাকে অর্থাৎ দিয়ে আসো। তো সে যখন ওইগুলা ওই ব্যক্তির কাছে নিয়ে গেলেন আর বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো আপনার কাছে পাঠিয়েছে। সে দেখে মানে অবাক হয়ে গেলেন যে আসলে মানে এনারা কিরকম যে মুখ দিয়ে যা বের করে তাই করতেন। তো হ্যাঁ, এবং সে বলতেছে মানে ওইখান থেকে 1000 দিরহাম দিয়ে সে একটা দাসী খরিদ করলো। আর ওই একটা দাসী থেকে 3 সন্তান দুনিয়াতে এসেছিলেন এবং 3জন ওই সময়ের বড় বড় আল্লাহর ওলি হয়েছে, নেককার হয়েছেন। তো আসলে মানে যা মুখ দিয়ে বের করতো আমাদের আগেরকার বুজুর্গানে দিন উম্মুল মুমিনিন, ইনারা এটা অক্ষর অক্ষরে কি করতো, পালন করতো এবং এটা পালন করার জন্য যথেষ্ট চেষ্টা করতো এবং সামর্থ্য থাকার সাথে সাথে করে দিত। কিন্তু আজকে আমরা মানে কথা দিই কিন্তু সামর্থ্য থাকার পরেও রাখি না আমরা। আসলে আমরা হাদিসে পাকের প্রতি আমাদের নজর নেই। জি, তৎকালীন আমলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তা সাহাবায়ে কিরামগণ আমল করতেন, মানতেন। না হলে হাদিসে পাক যে চুক্তি ভঙ্গ করে অথবা ওয়াদা খিলাফি করে তার উপর আল্লাহ ও তার ফেরেশতাগণ এবং সমস্ত মানুষের অভিশাপ, আল্লাহ, এবং তাদের নামাজ কবুল হয় না। এই জিনিস যে শুনবে সে কি কখনো ওয়াদা খিলাফি করতে পারে? সে কি কখনো মানুষের চুক্তি ভঙ্গ করতে পারে? অর্থাৎ বলে দিল মানে সরাসরি মিথ্যা কথা বলে দেয়, চুক্তি করে আজকে ডিট করে দিল। একটা দোকান মালিক মনে করেন একজনের সাথে ডিট করলো 2 বছরের, 2 বছর যায়নি, এখন 1 বছর হয়েছে। অহরহর ঘটনা পাবেন, কেউ আসলো তাকে অ্যাডভান্স বেশি দিতে চাইলো অথবা ভাড়া বেশি দিতে চাইলো, যে উনি অ্যাডভান্স কত দিছে 50,000, আমি 1 লাখ দিব। আচ্ছা ভাড়া কত? 5,000 টাকা, আমি 8,000 টাকা দিব। এই টাকার লোভে পড়ে তার সাথে চুক্তি ছিল, চুক্তি ভঙ্গ করে তার সাথে নতুন চুক্তি করে তাকে দোকান থেকে বের করে দেয়। বেচারা এত টাকা খরচ করলো, এত অ্যাডভান্স দিল, পুরো দোকান সাজালো, 2 বছর ব্যবসা করবে তাও করতে পারছে না, উঠে চলে লাগতেছে। কারণ সে এলাকার স্থানীয় অথবা সে দোকান মালিক প্রভাবশালী, তাকে উঠে চলে যেতে হচ্ছে। এই যে চুক্তি ভঙ্গ করলো, এই যে ওয়াদা ভঙ্গ করলো, এজন্য কাল কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে। এবং শুধু কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, দুনিয়াতেই তো তার উপর আল্লাহ, ফেরেশতাগণ এবং সমস্ত মানুষের অভিশাপ। এই যে অর্থাৎ এই হাদিসে পাকের প্রতি যদি আমরা একটু লক্ষ্য রাখি, তাহলে কেউ কি ওয়াদা খেলাফি করতে পারে? কেউ ওয়াদা ভঙ্গ করতে পারে? কেউ কি চুক্তি ভঙ্গ করতে পারে? কেউ পারে না। এক পার্টনার 3-4 জন পার্টনার নিয়ে একটা ব্যবসা খুললো, এর মধ্যে চুক্তি থাকে, তোমার এত পার্সেন্ট, তোমার এত পার্সেন্ট, তোমার এত পার্সেন্ট, আমি এত ঘন্টা ব্যবসা সময় দিব, আমি এতটাতে এত সময় দিব। আচ্ছা কোনো অ্যাকাউন্ট হলে আমি এই নাম্বারে এই সাইন দিয়ে হবে। যখন ব্যবসা খারাপ হয়ে যায়, যখন ব্যবসা বাণিজ্য হয়, অর্থাৎ কোনো একজন যদি পার্টনার সঠিকভাবে ব্যবসাতে টাইম দিতে পারছে না, অর্থাৎ 4-5 জন মিলে যখন ব্যবসা করে, তখন একজন অবশ্যই থাকে যে ব্যবসাকে সবসময় দেখাশোনা করে, তখন ওই একজন পোল্ট্রি নিয়ে ফেলে, সকলকে করে দেয়, অথবা 2-1 জন করে নেয়। অর্থাৎ চুক্তি যে করেছিল চুক্তির ভঙ্গ করে ফেললো। এদের কি আল্লাহ তাআলার ভয় নেই? এদের কি মরতে হবে না যে এরা চুক্তি ভঙ্গ করে ফেলে, এরা মানুষের সাথে ওয়াদা খিলাফি করে? এজন্য আমাদের উচিত প্রত্যেকটি কথার ওয়াদা রক্ষা করা। যখন আমরা ওয়াদা করব এর মধ্যে নিয়ত পরিপূর্ণ রাখা। পরিপূর্ণ যদি না রাখি তাহলে আমাদের কি হতে হবে? লাঞ্ছিত হতে হবে দুনিয়াতেও এবং আখিরাতেও লাঞ্ছিত। হ্যাঁ, কিছু জিনিস যেটা আছে ওয়াদা করলো কিন্তু সে পূরণ করতে পারলো না, এখানে আমাদের সুধারণা রাখতে হবে। বিবাহের জন্য সে আসার জন্য ওয়াদা করলো কিন্তু আসতে পারলো না, তো আমরা সুধারণা করব। আমার বাড়িতে আসার কথা কিন্তু আসতে পারলো না, সুধারণা করব। কুধারণা করব না, বদগুমানি আমরা করব না। বদগুমান এটা হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ একটা। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, আরে মাদানী চ্যানেলের মাধ্যমে শুধু বলেই যায় কি তুমি মানে কাউকে কষ্ট দিও না, কাউকে মানে ওয়াদা খেলাফি করিও না, তুমি এটা করিও না, সেটা করিও না। আমার সাথে মানুষ করে আমি কি করব? আমিও তার জবাব দিব না। ভাই, জবাব দেওয়ার কাজ আমাদের নয়। হাদিসে পাকের মধ্যে রয়েছে, একবার সারাংশ আরজ করছি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। তাকে অমুসলিমরা মানে
কথা শোনাচ্ছিল, বকা দিচ্ছিল। জি তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসছেন। এখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে হয়তো প্রিয় নবী আমাকে কিছু বলতে বলছেন, মুস্কি হাসছেন, আমি কিছু বলছি না, চুপ আছি আমি, এই জন্য হয়তো ইনি আমাকে কিছু বলতে বলছেন। উনি ওই তার কথার জবাব দিয়ে দিলেন। যখন জবাব দিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মলিন হয়ে গেল এবং সেখান থেকে চলে গেলেন। পরক্ষণে যখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে উপস্থিত হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কদমে আমার মা বাবা উৎসর্গিত হোক, আপনার এই অবস্থা কেমন হয়েছিল, আমি এর মানে হিকমত বুঝতে চাচ্ছি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে যখন তুমি তার কথা চুপ ছিলে তখন তোমার পক্ষ হয়ে ফেরেশতারা জবাব দিচ্ছিল। জি ফেরেশতারা তোমার কথার জবাব দিচ্ছিলেন। যখন তুমি জবাব দিয়ে দিলে তখন এখানে ফেরেশতা চলে গেছেন, শয়তান অবতীর্ণ হলো, শয়তান আসলো। এজন্য যেখানে শয়তান আসে সেখানে আমি কি করে থাকি, এজন্য আমিও চলে গিয়েছি। জাহিলিয়াতের সময়ও প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এটা উপাধি দিয়েছেন, ইনি হচ্ছেন আল আমিন, আল আমিন, সত্যবাদী। ইনি হচ্ছে বিশ্বাস, ইনি হচ্ছে সাদিক, আমানতদারি, ইনি হচ্ছে ওয়াদা পূরণকারী। সুবহানাল্লাহ। কারণ ওই সময়ও আমার নবী যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই, কিন্তু নিজের চরিত্রটা তাদেরকে দিয়েছেন। এখানে একটা মানে মাদানী ফুল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুসলিমরাও আল আমিন উপাধি দেয়, সাদিক ও আমিন বলে, কিন্তু আজকের আমাদের কি হয়ে গেল, আমরা তারই উম্মত। এই কথা এখন এরকম বলে দে, এ ভালো না, এর কথা ঠিক নাই, এ কথা দিয়ে কথা রাখে না, এর আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, এরকম ভাবে এটা আজকে অনেক কি হয়ে গেছে, আম হয়ে যাচ্ছে, প্রচলন হয়ে গেছে। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে শুনতেছিলাম যে আসলে ওয়াদা পূরণ করার সময় কিন্তু খুব সংক্ষিপ্ত রয়েছে, আমাদের এই অনুষ্ঠানের সময় একদম শেষের দিকে চলে আসছে। তো আমাদেরকে উচিত হচ্ছে আমরা যেন আমাদের ওয়াদাকে পূরণ করি। আচ্ছা, অনেক সময় দেখা যায় আমরা যখন ইসলামী ভাইদেরকে মাদানী কাফেলার কথা বলি যে ভাই আপনি মাদানী কাফেলায় সফর করার জন্য নিয়ত করুন, তো অনেক সময় অনেক ইসলামী ভাই এটা বলে থাকে যে না না আমি ওয়াদা করতে পারবো না, যে ওয়াদা যদি করি আমি যদি যাইতে না পারি তাহলে তো আমি গুনাহগার হয়ে যাব, এরকম অনেকে বলে থাকে। তো আসলে দেখেন, ওয়াদা এক জিনিস, নিয়ত হচ্ছে আরেক জিনিস। জি জি, দুইটা দুই রকম। কারণ ওয়াদা যেটা করার জন্য ইচ্ছা এবং অন্তরের মধ্যে ছিল, আর নিয়ত এটাকে বলা হচ্ছে যেটা আমি মুখে করে দিচ্ছে কিন্তু অন্তরে নেই, এটাইও মনে করেন আপনার মিথ্যা হয়ে যাবে। তো এই জন্য নিয়ত এটা করার ইচ্ছা রাখা, যে আল্লাহ যদি আমাকে ওরকম সামর্থ্য দেয় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা, যেমন কেউ নিয়ত করলো যদি আল্লাহ আমাকে সামর্থ্য দেয় আমি একটা মসজিদ নির্মাণ করে দেব, কেউ নিয়ত করলো আল্লাহ যদি আমাকে সামর্থ্য আমি হজ পালন করব, এরকম ভাবে কি এখন তার কাছে সামর্থ্য আসে না, কিন্তু সে মসজিদ নির্মাণ করার সওয়াব পেয়ে যাবে, সে হজ করার সওয়াব পেয়ে যাবে, হজ করতে না পারলে। তো এই জন্য আমাদেরকে উচিত হচ্ছে আমরা যেন ভালো কাজে যেন নিয়ত করি, আর ওয়াদা যেটা করব এটাকে আমরা কোনো ওজোর যারা যেন খুব ভঙ্গ না করি। হ্যাঁ, কেউ আছে বিনা কারণে ভঙ্গ করে দেন, আর কেউ ওজোরের কারণে, তো ওজোরের কারণে যদি কেউ ভঙ্গ, এটা তো মাফে রয়েছে, কিন্তু বিনা কারণে করলে এটা অবশ্যই গুনাহ রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের ওয়াদার উপর অটল থাকার, এটা পালন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো লোকেরই মাঝে উত্তম কে